নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। রাজ্য জুড়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে, এই মুহূর্তে চুপ করে থাকলেন না কলকাতা হাইকোর্টের একাংশ আইনজীবীরাও। রাস্তায় দেখা গেল সকল আইনজীবীদের। বিক্ষোভের মধ্যে উঠে আসছে দোষীদের শাস্তি এবং ফাঁসি চাই। কলকাতা আরজিকর কাণ্ডে চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর আসল দোষীদের শাস্তি ও ফাঁসির দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটি দেশের সমস্যা, এটি সমাধান করতে হবে। এবং তিনি বলেন, এই লড়াই কাদের বিরুদ্ধে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করের রিপোর্ট ইউ24 নিউজ বাংলার পর্দায় সরাসরি। না, সুপ্রিম কোর্ট নিয়েছে, আই ওয়েল অ্যাপ্রিসিয়েট ইট। কারণ এটা তো শুধু পশ্চিমবাংলার সমস্যা না, এটা সারা দেশের সমস্যা। সেই সারা দেশের সমস্যাটাকে আমাদের সমাধান করতে হবে। মহিলারা তো শুধু কর্মক্ষেত্রে নয়, কোথায় বিশাখার জাজমেন্ট হয়েছে 97-98, তারপরে তো নির্ভয়া হয়েছে, তাহলে আজও পর্যন্ত ভারতবর্ষ হলো না কেন? ইমপ্লিমেন্টটা করতে পারলো না কেন গোটা ভারতবর্ষ জুড়ে? কয়েকদিন আগে উত্তরাখণ্ডে হয়েছে, গতকাল নন্দীগ্রামে হয়েছে, আরও সমস্ত জায়গায় হচ্ছে। এটা তো অল ইন্ডিয়া কনসার্ন। লড়াইটা কার বিরুদ্ধে? লড়াইটা তো নিঃসন্দেহে সেই সমস্ত পুরুষদের বিরুদ্ধে যাদের বিকৃত মানসিকতা আছে, তাদের বিরুদ্ধে। কাম টু দি স্টেট, কাম টু দি পয়েন্ট। সেই লড়াই সামিল করতে গেলে, জিততে হলে সমস্ত মানুষকে নিয়ে সেই একটা সমাজ, যে সমাজে যে সমস্ত বিকৃত মানসিকতার পুরুষরা রয়েছে, লোভী পুরুষরা রয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। নাগরিকের অধিকার কি? আজকের অধিকার তো শুধু কর্মক্ষেত্রে নয়। আজকে যে এই যে ধরো এত ক্রাইম অন ওমেন, তার 70% হচ্ছে ডোমেস্টিক এরিয়াতে। 70% ক্রাইম রিপোর্ট তাই বলছে। কারুর কাকা, কারুর দাদা, এমন এমন ক্ষেত্রে গেছে যে কোনো কোনো বাবা পর্যন্ত মেয়ের উপর অত্যাচার করেছে। সেরকম ইলাস্ট্রেশনও আছে। তা লড়াইটা কার বিরুদ্ধে, সেটাকে আগে ঠিক করতে হবে। নিশানা লড়াইয়ের ঘুরিয়ে দিলে কিন্তু এই লড়াই আলটিমেটলি সাকসেসফুল হবে না। লড়াইটা হচ্ছে সত্যিকারের সেই সমস্ত পুরুষ যারা বিকৃত মনস্ক, যারা মহিলাদের উপর অত্যাচার করেও পার পেয়ে যায়, তাদের বিরুদ্ধে। সিবিআই তদন্ত আমি যখন করি তখন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু গেট সিবিআই। আর আজকে তো সিবিআই মুড়ি মুড়কির মতো কলকাতা হাইকোর্টে পাওয়া যায়, সেটা তো কোনো কথা না। হ্যাঁ, সিবিআই তদন্তে কি হয়েছে? তাপসী মালিকের সিবিআই তদন্তে আসল যে যারা দোষী, তারা তো ছাড়া পেয়ে গেছে। আজও পর্যন্ত রিজানুর রহমানের কি হয়েছে? ভাই, রিজানুর রহমানও তো অনেক লোক মানুষ নেমেছিল। কজন লোক খবর রেখেছে রিজানুর রহমানের ট্রায়াল নিয়ে? যতজন লোক মোমবাতি জ্বালিয়ে ঘুরে বেরিয়েছে, তাদের কেউ খবর রেখেছিল? এই মামলা যখন করি, দিনের পর দিন 5 থেকে 6 বছর কজন লোক আমার পাশে এসে দাঁড়িয়েছিল যারা মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে বিপ্লব করেছিল? আজও রিজানুর রহমান কেন হলো না, তাও তো উত্তর দিতে হবে। সেটাও তো একটা মেয়েকে ভালোবাসার জন্য তাকে জীবন দিতে হলো। এইটাকে আপনি কত দ্রুত চাইছেন? এই যে আমি ব্যক্তিগতভাবে চাই কালকের মধ্যেই ইনভেস্টিগেশন শেষ করে 7 দিনের মধ্যে ফাঁসি হোক। কলকাতা পুলিশের হাতে থাকলে ফাস্ট ট্র্যাক কোর্টে যেত। এখন তার ফাস্ট ট্র্যাক কোর্টে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সিবিআই কোর্টে, আর সিবিআই কোর্টে গেলে তো 10-12 বছর হয় কিছু নয়। থ্যাংক ইউ।